আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো আমি শোল মাছ আর কাঁঠালের শোল মাছ আর লাউ পাতের ভর্তা। তো লাউ পাতার ভর্তা বানাতে গেলে এখানে রসুন, কাঁচা ঝাল, পেঁয়াজ আমি কাটে নিছি এই যে। আর এখানে রাখছি মাছ একটা হলদি দিয়ে রাখছি, লবণ দিয়ে মাখাবো। তো যাই হোক, এখন লাগবে আমার লাউ পাতা। তো চলুন লাউ পাতা ছিঁড়ে আনি গাছ থেকে। চলে আসলাম লাউ পাতা ছিঁড়তে। দেখি বেশি পাতা লাগবে না, অল্প কটা পাতা লাগবে। আসলে লাউ গাছটা আমার জালের, আমার না। আমি এবার লাউ গাছে লাগাইনি। বেশি একটা পাতা লাগবে না, অল্প কটা লাগবে ভর্তার জন্য আর কি। ভাবলাম এখান থেকে ছিঁড়ে নিই। পাতা আছে, কচি পাতা সব ওইদিকে ভিতরে আর কি, ভিতরে আছে ওই সাইডে। একটা লাউ ধরছে এই যে ছোট। তার বেশ আমার এই কটা হয়ে যাবে, আর আর 2-3টা পাতা লাগবে। এর নিচে বসে আমি ছিঁড়তেছি। ওই সাইডে কচি পাতা নেই, এই সাইডে আছে আর কি। লাউ পাতা আমার ছিঁড়া হয়ে গেছে, এই যে নিয়ে নিলাম। অনেক পুঁই শাকের মেচড়ি হয়েছে। দেশি মুরগি সব খাবার খাচ্ছে। লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসছি গাছ থেকে। এই যে এই কটা পাতায় আমার হয়ে যাবে, এর বেশি পাতা লাগবে না। শাকগুলা কুটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। এখানে ভাত রান্না করতেছি, তো ভাতের পরেই আর আমি শাকটা দিয়ে দেব আর কি, সেদ্ধ করার জন্য। হলদি দিয়ে আমি মাখিয়ে নেব মাছটা, মাখিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দেবো। তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব মাছটা। লাউ শাকটা এদিকে আমি সেদ্ধ দিয়েছি ভাতের উপরে, যাতে লাউ শাকটা সেদ্ধ হয়ে যায়। এই যে লাউ পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর এই সাইডে আমার মাছ, পেঁয়াজ, রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। যে শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের উপরে দিয়ে, ওইটা হালকা আমি পানিটা শুকাই নেব তার উপরে দিয়ে। বেশি না, 5 মিনিট শুকাই নেওয়ার পরে তারপরে আমি পাটায় বাটবো।
তাহলে এর মধ্যে যে পানিটা থাকবে ওই পানিটা যদি বের হয় তাহলে ভর্তাটা পানি পানি হয়ে যাবে, শুকনা হবে না, এই কারণে আর কি। যে একেবারে শুকাই গিয়েছে আর এর মধ্যে হালকা হালকা ভাত দেখা যাচ্ছে। যেহেতু ভাতের পরে আমি শাকটা সেদ্ধ করছি তাতে কোনো সমস্যা নাই, বরঞ্চ ভর্তাটা আরও আঠালো হবে ভাত কাটার জন্যে, আর স্বাদ হবে। যে ভাত লেগে আছে যে ভর্তায় কোনো সমস্যা হবে না, বরঞ্চ ভর্তা আরও ভালো লাগবে, স্বাদ লাগবে। এখন আমি এগুলো সব বেটে নেব, বেটে নেওয়ার পরে তারপরে শাক বাটবো। আগে মাছ, রসুন, পেঁয়াজ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি পাটায় বেটে নেব। মাছটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি শাকগুলোও বেটে নেব। লবণ একটু কম হয়েছে, তো লবণ দিয়ে দিতে হবে। এখানে লবণ স্বাদ না হলে ভালো লাগবে না। আর এর মধ্যে একটু সরষের তেলও দেওয়া লাগবে। সরষের তেল দিলে একটু স্বাদ বেশি লাগবে। ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি বেশি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। তো এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।